আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, বাবারে এত পানি কেন? একটু কিছু দে, মুছে দেন, মুছে দেন। পানি জমতেছে না। আল্লাহর নিয়ামত পড়ছে, তাই না? যাক, আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন। যা পড়ছে আমার উপর পড়ছে, আপনাদের উপর পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের উপর পড়ছে। আচ্ছা, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু দিয়ে মুছে দেন। জি, আমরা এদিকে আস। আব্দুল মুমিন বললেন, আপনি পায়জামা পরে যাবেন। জল্লাদ যখন আসলো, জল্লাদ ডাক দিয়ে বলতেছে, জেল কোড অনুযায়ী আপনাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। এবার তিনি বলতেছেন, ভাই আমাকে যদি ধরে না নিয়ে গেলে চলে, তাহলে আমি একা একাই যাই, আমাকে ধরে নিয়ে যাওয়ার দরকার নাই। কারণ হলো, আমি তো একজন নিরপরাধ মানুষ, আমি কোনো অপরাধ করি নাই। আমি তো যাচ্ছি আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য। এই মুহূর্তে সারাটা জীবন ইসলামী আন্দোলন করেছি, শাহাদাতের তামান্না বুকের মধ্যে রয়েছে। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার বন্ধু আল্লাহর কাছে আমি চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের ব্যাপারে বর্ণনা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জীবিত আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে গত কিছুদিন পূর্বে রাজশাহীতে একজন সন্তান শাহাদাত বরণ করেছে। এই সন্তানটাকে 72 দিন পরে কবর থেকে তোলা হয়েছে, নাম তার সাব্বির। এই 72 দিন পরে কবর থেকে তোলার পরে দেখে এই মাত্র যেন তাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণও কাপড় চোপড় নষ্ট হয় নাই, তার চেহারা নষ্ট হয় নাই, তার চুলগুলো খসে পড়ে নাই, নখগুলো খসে পড়ে নাই, বিন্দু পরিমাণও তার চেহারার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, যেন মাত্র হাসতেছে। 72 দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। এই 72 দিন পর্যন্ত যদি এই বেচারাকে কোনো কিছু না খাওয়ানো হতো, তাহলে কি তার বডি এমনি থাকতো? এর বডি এমনি থাকতো না। কিন্তু এই খাওয়া আমাদের মতো খাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওরা জীবিত, তোমরা বুঝতে পারো না, আল্লাহর কাছে ওরা জীবিত। আমার প্রিয় ভাইরা, এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর রাহে জীবন দেয়, তাদেরকে মৃত বলা যাবে। ওরা মৃত না। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তারা মৃত, কিন্তু ওরা আসলে মৃত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে তিনি এভাবে বর্ণনা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং ওদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব একটি পরিচিত সূরা। এতদিন পর্যন্ত আপনারা এই সূরা দিয়ে নামাজ পড়েছেন, মজা পেয়েছেন এক রকমের। আজকে এই সূরার পূর্ণ তাফসীর শোনার পরে মজা লাগবে ভিন্ন রকমের। রাজি আছেন? সূরাটির নাম সূরাতুল লাহাব। সূরাটির নাম লাহাব। সূরাটির নাম কি? লাহাব। এই সূরার 2টি নাম আছে। 1 নাম্বার নাম লাহাব, 2 নাম্বার নাম মাসাদ। লাহাব শব্দের অর্থ লেলিহান শিখা। লেলিহান শিখা। এই যে ভাই ওটাউটি করছেন যে সমস্যা, ভাই যাবেন কে? একটু হাত তোলেন তো। গেলে এখনই যান, আলোচনা শুরু করার পরে একজনও যাওয়া যাবে না। কারণ আমি একটা ক্লাস নিচ্ছি, কোরআনের ক্লাস। এখানে আমি আওফাও গল্প করছি না। কোরআনের আলোচনা শোনার পরে অন্তরের মধ্যে ভালো যদি না লাগে, তাহলে মুমিনের লক্ষণ কম।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের কোরআনের আলোচনা শোনার পরে তাদের অন্তরা প্রকম্পিত হতে থাকবে। ওয়াজাদাতুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, আমরা বুঝি আর না বুঝি কোরআন শুনলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন শুনলে সওয়াব আছে, সুতরাং ওঠাউঠি করা যাবে না। তবে একান্ত যদি 1 নম্বর বা 2 নম্বর আসে তাহলে ভিন্ন কথা। তবে আমরা চেষ্টা করব এখানে শেষ করে ওঠার জন্য ইনশাআল্লাহ। আমরা খুব বেশি আলোচনা করব না, আর 1 ঘন্টা আলোচনা করব। 1 ঘন্টাও নেই, 1 ঘন্টার কম সময় আছে। এই 1 ঘন্টার মধ্যেই আমরা সূরা লাহাবের তাফসীর শেষ করব। এদিক ওদিক কোনো দিক যাওয়ার সুযোগ নেই। আমরা সূরা লাহাবের তাফসীর শুনতে রাজি আছি? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না ঘরে চলা লাভ না, আল হাদিসের আলো, এই সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে সূরাটির নাম কয়টা বললাম? সূরার নাম 2টা নাম। 1 নম্বর লাহাব, 2 নম্বর মাসাদ। লাহাব মানে লেলিহান শিখা, লেলিহান অগ্নি, যে আগুনের মধ্যে কোনো ধরনের ধোঁয়া থাকে না, ওর নাম হচ্ছে লেলিহান শিখা। আপনারা যখন গ্যাসে ঝালাই দেন না, এই গ্যাস দিয়ে যখন ঝালাই দেন ওই আগুনের মধ্যে কোনো ধোঁয়া থাকে, এটাকে বলা হয় লেলিহান শিখা। এই আগুনের তেজ বেশি নাকি যে খনি দিয়ে যে চুলাতে ভাত রান্ধেন অথবা বাঁশের পাতা যে আগুন জ্বালান ওই আগুনের শক্তি বেশি? কোনটা শক্তি বেশি? গ্যাসের আগুন দিয়ে আমান তামান এইরকম 2 ইঞ্চি মোটা লোহা কেটে শেষ করে দেয়, কিন্তু এই ভাত রান্দা আগুন দিয়ে কি কাটা যাবে? মোটেই কাটা যাবে না। তাহলে লাহাব শব্দের অর্থ হলো লেলিহান শিখা, আর মাসাদ বলা হয় পাকানো খুব মজবুত করে যে রশি আছে, এই রশিকে বলা হয় মাসাদ, যেটা ফাঁসি দেওয়ার জন্য বেলজিয়াম থেকে নিয়ে আসা হতো। এই বেলজিয়াম থেকে ফাঁসি দড়ি নিয়ে এসে আল্লাহর ওলিদের গলায় এই দড়ি দিয়ে তাদেরকে হত্যা করা হতো। তবে দুঃখের বিষয় না, আনন্দের বিষয় হচ্ছে এই যে আদালতে যে অপরাধের কারণে আল্লাহর ওলিদেরকে সেই বেলজিয়াম থেকে রশি নিয়েছে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাংলার জমিনে সময় এসেছে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ ওই দড়ি দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সম্মানিত ভাইরা আমার, চিন্তিত হওয়ার কিছুই নাই। ইতিমধ্যেই আইন জারি করে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেছেন, ভারতকে বলেছেন তাকে যদি ফেরত না দেওয়া হয় ভারতকে কঠিন মূল্য দিতে হবে, কঠিন মূল্য দিতে হবে। গরম তারিখ এসে কঠিন মূল্য তাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, ওই ভিন্ন দেশে পলায়া থেকে থেকে মধ্যে মধ্যে ঠুসঠুস করে একটা কথা বলা, ষড়যন্ত্র করা। বাংলার জনগণ সচেতন আছে, আবার যদি কোনো ষড়যন্ত্র আসে মাথার গাম পায়ে ফেলে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে ময়দানে ইসলামকে কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন দুহা তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, সুতরাং কোন ষড়যন্ত্র যদি আসে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজি, প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে মাসাদ শব্দের অর্থ হলো পাকানো মজবুত করা রশি। এবার আসুন, এই সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে। সূরাটি ধারাবাহিকতার দিক থেকে 111 নম্বর সূরা। তাহলে আমরা কি তথ্য পেলাম? 5 আয়াত বিশিষ্ট 1 রুকু সম্বলিত সূরাটির নাম সূরাতুল লাহাব। অবতীর্ণ হয়েছে মক্কায়। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? মক্কায় নাকি এই মোড়ে? মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা শুনলাম সূরার নাম, সূরাটা কয়টা আয়াত রয়েছে মোটামুটি একটা পরিচিতি শুনলাম। এবার আসুন, এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সময়ে নাজিল হয়েছে। আমার আপনার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী ব্যক্তি, আর বসে থাকা যাবে না, এখন উঠে পড়ে লাগুন। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আপনি দ্বীনের দাওয়াতের কার্যক্রম শুরু করে দেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন, ইসলামের সুশীতল ছায়ার দিকে আহ্বান করতে থাকুন। আপনি আর বসে থাকলে আপনার চলবে না। তবে
দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে যারা নিকটবর্তী আত্মীয় স্বজন আছে, নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। সূরা শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, শুআরার 214 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বললেন, নবী আপনি আপনার নিকটবর্তী যেই সমস্ত আত্মীয় স্বজন আছে, যারা রক্ত সম্পর্কীয় ব্যক্তি আছে, তাদেরকে আপনি বিধি প্রদর্শন করুন। তারা লাত মানাত উজ্জার ধর্ম পালন করে, এদেরকে খোদা হিসেবে মানে, আপনি তাদেরকে বলুন এদেরকে খোদা হিসেবে মানা যাবে। আরো জোরে বলেন, মূর্তি পূজা করা যাবে? মূর্তি পূজা করা যাবে না। আমার প্রিয় বাবাজিরা, যেই বাংলাদেশে একজন মানুষ দিন আনে দিন খাইতেও পারে না, এই দেশে 300 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ দিয়ে মূর্তি বানাইছে, এরকম শত শত মূর্তি আছে না নাই? এই মূর্তির বিরুদ্ধে যখন আল্লামা মামুনুল হক সাহেব কথা বললেন, বাংলার জমিনে একটাও মূর্তি থাকতে দেওয়া হবে না, মূর্তি মূলোৎপাটন করতে হবে, এই কথা বলার কারণে তার উপরে অপবাদ দিল, তাকে জেনার তহমত দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা আমার, এই জেনার তহমত দিয়ে তাকে প্রায় 3 বছরের বেশি জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। কি সুন্দর করে নাটক সাজালো। অনেকে বলেছেন বাংলাদেশে যত নাট্যকার আছে তার মধ্যে সবচেয়ে বড় ভিলেন হলো এ, কথা কয় না? সবচাইতে সুন্দর আকৃতিতে, সুন্দরভাবে, অথেন্টিক ভাবে, নির্বিঘ্নে সূরা ফাতিহার মতো মিথ্যা কথা বলে, এমন সুন্দর করে মিথ্যা কথা বলে যেন সূরা ফাতিহা পাঠ করতেছে, কথা কয় না? একদম নির্বিঘ্নে নির্বিচারে এমন ভাবে বলে, মিথ্যা কথা বলতে গেলে তো একটু বেজে আসা লাগে, কিন্তু না, বেজেও আসে না, সূরা ফাতিহার মতো গড় গড় করে মিথ্যা কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটস্থ যেই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে ভীতি প্রদর্শন করুন। বিধি প্রদর্শন করলেন, এই সমস্ত মূর্তি পূজা করা যাবে না। এইভাবে যখন তিনি তাদেরকে উপদেশ দিলেন, মামুনুল হক সাহেব সহ অন্যান্য ইসলামী দলের লোকেরাও তাদেরকে একই উপদেশ দিচ্ছিলেন, আপনি বাপের মূর্তি তৈরি না করে বরং সেখানে একটা মসজিদ তৈরি করে দেন, এতিমখানা তৈরি করে দেন, আপনার বাবার কবরে সব পৌঁছতে থাকবে। কিন্তু যারা এই উপদেশ দিয়েছিল বরং উল্টো তাদেরকে রাজাকার বলল, কথা কয় না? তাদেরকে রাজাকার বলে গালি দিও। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী আয়াত নাযিল হওয়ার পরে তিনি এরা পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে আগুন জ্বালালেন। সেই সময় একটা নিয়ম ছিল, কোনো একজন ব্যক্তি যদি বিপদে পড়তেন তাহলে আগুন জ্বালানোর পরে যে ধোঁয়া হতো, এই ধোঁয়াটা দেখলে মানুষ মনে করত ওখানে একজন লোক আছে, বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যেতে হবে। সকালবেলা তিনি চলে গেলেন, যাওয়ার পরে আগুন জ্বালালেন পাহাড়ের উপরে উঠে। এই ধোঁয়াগুলো দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন চলে গেল, প্রত্যেক গোত্র থেকে মানুষজন আসা শুরু করে দিল। এমনকি যেই গোত্রের প্রধানগুলো যেতে পারলো না, সেই গোত্রের লোকগুলো তাদের প্রতিনিধি প্রেরণ করলো। প্রতিনিধি পর্যন্ত সেখানে যা সকলেই সমবেত হলেন, উপস্থিত হলেন। এক পর্যায়ে বিশ্বনবী ডাকতে বললেন, ইয়া আব্দে মানাফ, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া আব্দে ফাহার, ইয়া বনি আব্দে ফাহার। এগুলো হলো বংশের নাম। আব্দুল মুত্তালিবের বংশ, এটা হলো তার দাদার বংশ। আব্দে মানাফ হলো তার নানার বংশ। এই বংশের লোকদেরকে ডাকতে বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে বিশাল বড় একটা সৈন্যবাহিনী আছে, যারা অতর্কিত আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিতে পারে, এটা কি তোমরা বিশ্বাস করবে? ওরা সবাই একসাথে বলল, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই 40টা বছর তোমরা আমাদের মাঝে ছিলে, একটা দিনও তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার! একটা দিন পর্যন্ত মিথ্যা কথা বলো নাই। কোনদিন তুমি কারো কাছে গিয়ে চাঁদা চাও নাই, কারোর সাথে 2 নম্বরে কথা বলো নাই,
এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ, তোমাকে আমরা আল আমিন সাদিক বলে, সত্যবাদী বিশ্বস্ত মানুষ বলে উদাহরণ দিয়েছি, তোমাকে আমরা এটা বলে উপমা দিয়েছি। এই কথা বলার পরে বিশ্ব নবী যখন বললেন, তাহলে শুনে রাখো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। লাত মানাত উজ্জার এই পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আসমান তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? সুতরাং আসমান যিনি তৈরি করেছেন, জমিন যিনি তৈরি করেছেন, আমাদেরকেও যিনি তৈরি করেছেন, আইন মানতে হবে শুধুমাত্র। আরো জোরে বলেন আইন মানতে হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। সূরা ইউসুফ 12 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, সৃষ্টি যার আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সৃষ্টি যার আইন চলবে তার, কিন্তু বাংলার জমিনে আইন চলে কার? সরকারের না, শয়তানের আইন চলে। শয়তানের আইন চলে। যারা শয়তানের আইন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কোনো আমলই কবুল করবেন? জোরে বলেন আমল কবুল করবেন? মোটেই করবেন না। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর আইন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া অন্য কোনো কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? এই কথা শোনার পরে কি রাগ করা যাবে? জোরে বলেন রাগ করা যাবে? রাগ করা যাবে না আমার প্রিয় ভাইরা। কারণ আপনি যদি এই কথা শোনার পরেও রাগ করেন, তাহলে আপনার কবরে যখন এরকম দুর্বুদ্ধে গুতানো শুরু করবে, আমি তো মনের ভুলেও যাব না। যাবো? যাবে? আপনারা যাবেন কেউ? না, যার যার কবরে তাড়াতাড়ি যেতে হবে। ওই কবরে নেতাকে ডাকলে নেতা যায় কি বিপদ থেকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করতে পারবে না। তাহলে ওই কবরের মধ্যে যে উদ্ধার করতে পারবে তার কাছেই ফেরত যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করেন, বিশ্বনবী বললেন, আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, লাত মানাত উজ্জার যদি তোমরা এটাকে মূর্তি হিসেবে মানো, তাহলে তোমরা সবাই জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এই কথা বললেন যখন, সমস্ত মানুষগুলো মাথা নিচের দিকে করে দিলেন। নিচের দিক থেকে মাথা যিনি উঁচু করলেন, ওই ব্যক্তির নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব মাথা উঁচু করে এবার ডাকতে বলতেছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস, এই কারণে আমাদেরকে ডেকেছো। আমার প্রিয় ভাইরা, এবার বলেন তো, মুহাম্মদ কি ধ্বংস করার জন্য ডেকেছে না বাঁচানোর জন্য? আজকে আলেম ওলামারা যেই সমস্ত কথাগুলো বলে, আপনাদেরকে ধ্বংস করার জন্য না বাঁচানোর জন্য? বিপদে ফেলার জন্য না বাঁচানোর জন্য? এখন আলেম ওলামাদের কথা শোনার পরে যদি আপনারা মনে মনে আলেমদের প্রতি বিদ্বেষ স্থাপন করেন, আলেমদেরকে জেলখানার মধ্যে পড়েন, তাহলে আমাদের বুঝতে বাকি থাকবে না, তদানীন্তনকালে আবু লাহাব ছিল, বর্তমানেও আবু লাহাবদের নাতি পুতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু লাহাবদের নাতি পুতি আমাদের জমিনে এখনো আছে। প্রিয় ভাইরা আমার, মাথাটা উঁচু করার পরে বললেন, তাব্বান লাকা লিহাদা জামাতানা। এই খেয়াল করবেন, এই যে তাব্বান মানে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই আবু লাহাব শয়তান, মুহাম্মদ ধ্বংস হবে না, বরং ধ্বংস হবি তুই। এই কারণে আবু লাহাব মুখ থেকে যে শব্দটা বের করেছিল, এই শব্দ দিয়া সূরাটা নাজিল করলেন, সূরাটা শুরু করলেন, তাব্বাত ইয়াদা, সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বান শব্দটা আবু লাহাব ব্যবহার করেছিল, এই কারণে এই শব্দটা সূরাটা নাজিল করলেন তাব্বাত, ধ্বংস হোক আবু লাহাব। আবু লাহাব মাথা উঁচু করার পরে নিচ থেকে একটা পাথর তুলল, এই পাথরটা বিশ্ব নবীর চেহারার দিকে নিক্ষেপ করলো, এইরকম করলো, এইরকম করে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, এই বিশ্ব বেহায়া বদমাইশের পাথরের আঘাতটা যেন আমার রাসূলের চেহারায় না পড়ে। যেই রাসূলের চেহারায় মশামাছি পর্যন্ত হারাম ছিল, সেই রাসূলের প্রতি এই খারাপ ব্যক্তিরা পাথর নিক্ষেপ করে দিল আর বদদুয়া করলো। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা বিশ্ব নবীর কাছ পর্যন্ত পৌঁছা দেয় নাই, মাঝপথ থেকে এই পাথরটা ফিরে গেছে। এই সময় এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ বিশ্ব নবী যখন দাওয়াত দিতে থাকলেন, সেই সময় হচ্ছে সূরা লাহাবটা নাজিল হয়। কি নাজিল হয়? সূরা লাহাবটা নাজিল হয়েছে। তাহলে আমরা এর নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানলাম। এবার আসুন একটু ব্যক্তি পরিচিতি জানি। আবু লাহাব কোন ব্যক্তি, তার পরিচিতি কি? আবু লাহাবের সাথে বিশ্ব নবীর 4 ধরনের সম্পর্ক ছিল। জোরে বলেন, কয় ধরনের? 4 ধরনের সম্পর্ক ছিল। 1 নম্বরে আবু লাহাব ছিল বিশ্ব নবীর আপন চাচা। 1 নম্বরে ছিল আপন চাচা, 2 নম্বরে প্রতিবেশী, 3 নম্বরে রাসূলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছেন যিনি, তার নাম আবু লাহাব। 4 নম্বরে আবু লাহাব বিশ্ব নবীর ডবল বিআই। কি বিআই? ডবল বিআই। 1 বিআই না, ডবল বিআই। তাহলে সম্পর্ক কয়টা হলো? যারা বলেন কয়টা? 1 নম্বরে আপন চাচা, রক্ত সম্পর্কীয়, 2 নম্বরে প্রতিবেশী, 3 নম্বরে মন নাই বলেন বলেন রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছে, 4 নম্বরে রাসূলের ডবল বিআই ছিল। এই 4 দিক থেকে সম্পর্ক ছিল বিশ্ব নবীর সাথে আবু লাহাবের। এই 4 দিক থেকে সম্পর্ক থাকার পরেও আবু লাহাব কি বাঁচতে পেরেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই। এবার প্রশ্ন হলো, কোন কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই? এই কারণটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদেরও জাহান্নামে যেতে হবে। সুতরাং আমাদের এখন এটা জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। প্রিয় বাবাজিরা খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন, বিশ্ব নবীর সাথে 4 ধরনের সম্পর্ক ছিল। তাহলে 1 নম্বরে হলো রক্ত সম্পর্কীয় চাচা, এটা তো আমরা সবাই জানি। 2 নম্বরে প্রতিবেশী, এটাও আমরা জানি। 3 নম্বরে বিশ্ব নবীর জন্মের সবচেয়ে বেশি খুশি হয়েছিল আবু লাহাব। বিশ্ব নবীর জন্মগ্রহণ করার 6 মাস পূর্বেই বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে মা আমেনা তার গর্ভের মধ্যে সন্তান নিয়ে বাড়িতে অবস্থান করেন। তার চাচা অনেক বাজার ঘাট করে দিতেন, সহযোগিতা করে দিতেন। এমনকি আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার সুয়াইবিয়া। এই দাসী পর্যন্ত বিশ্ব নবীর মাকে সেবা যত্ন করত। এইরকম করতে করতে এক পর্যায়ে যখন ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম আবু লাহাবের কানে এই খবরটা দিয়েছিল তার দাসী সুয়াইবিয়া। এই দাসী সুয়াইবিয়া সংবাদটা দেওয়ার কারণে আবু লাহাব খুশি হওয়ার কারণে এই হাতের ইশারাতে এরকম করে দিয়েছিল, তুই যেহেতু আমাকে আমার ভাতিজা জন্মগ্রহণ করার সুসংবাদ দিয়েছিস, আজ থেকে তোকে আমি চির আজাদ করে দিলাম। এই হাতের আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেছিল। এই জন্য তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আবু লাহাবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। কিন্তু যেই দিন বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন, দিনটি ছিল সোমবার, এবং এই যে শাহাদত আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেছিল, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে
7 দিনের মধ্যে 6 দিন আবু লাহাব শাস্তি ভোগ করবে। শুধুমাত্র সপ্তাহে একটা দিন সে শাস্তি থেকে মুক্তি পাবে। বিশ্বনবীর জন্মগ্রহণ করার কারণে সে একটা দাসীকে মুক্তি করে দিয়েছিল। এই আনন্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সম্মানের খাতিরে তাকে একটা দিন শাস্তি থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, খুব কান লাগিয়ে শোনেন। 4 নম্বরে রাসূল ছিলেন ডবল বিআই। বিশ্বনবীর 4 জন কন্যা সন্তান ছিল। এই 4 জন কন্যা সন্তানের মধ্যে একজনের নাম ছিল কুলসুম, আর একজনের নাম ছিল জয়নাব। জয়নাব, তাই না? এই 2 জনকে আবু লাহাবের 3টা সন্তান ছিল। এর মধ্যে বড় সন্তানের নাম উতবা, আর সবচাইতে ছোট যেটা আছে এটার নাম ছিল উতাইবা। এই 2 জন সন্তানের সাথে বিশ্বনবী তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। খেয়াল করেন, 2 মেয়েকে বিয়ে দেওয়ার কারণে আবু লাহাব বিশ্বনবীর ডবল বিআই। খুব খেয়াল করেন, এই আবু লাহাবের 3 জন সন্তানের মধ্যে একজনের নাম ছিল উতবা, আর একজনের নাম ছিল উতাইবা। এই উতবা এবং উতাইবা এই 2 জনের সাথে বিশ্বনবীর 2 কন্যাকে বিয়ে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এই পর্যন্তই রাখেন। তাহলে বিশ্বনবীর সাথে আবু লাহাবের কয় ধরনের সম্পর্ক ছিল? জোরে বলেন, কয় ধরনের? আরো জোরে। জোর হলো না, জোরসে মারো। বিশ্বনবীর সাথে 4 ধরনের সম্পর্ক ছিল। এবার আসুন আমরা তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। এদিকে খেয়াল করেন, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক, আর আবু লাহাব ভালো থাক। এমনটা? এই যে মুরব্বী যারা ঘুমাইতেছেন তারা বলেন, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক আর আবু লাহাব ভালো থাক। এটার অর্থ কি এরকম? না, কিন্তু এখানে একটা কারণ আছে। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হওয়ার জন্য কেন বললেন? খুব খেয়াল করেন, বুঝ আসে এখানে। আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার জন্য বললেন, পাও ধ্বংস হওয়ার জন্য বললেন না কেন? মাথা ধ্বংস হওয়ার জন্য বললেন না কেন? বোঝার আছে না নাই? যেমন আছে না নাই? কান খুলে বোঝার মনে রাখুন। আবু লাহাব একটা পাথর তুলেছিল হাত দিয়ে। পাথর তুলে বিশ্ব নবীর দিকে নিক্ষেপ করার জন্য সে চেষ্টা নিয়েছিল, নিক্ষেপ করেছিল। আচ্ছা বলেন তো, আগের যুগে যারা এই যে গমের আবাদ করতো, তো এই গমের আবাদ করলে সকালবেলা ফজর নামাজের পরেই এক ঝাঁক পাখি এসে বসতো, তাই না? তখন ঢেলান লাগতো না? ঢেলান লাগতো। আচ্ছা, কাউকে যদি বাম হাতটা এরকম পিছন মোড়া বেঁধে দিয়া বলে যে ঢেলা, যতবারই ঢেলা, ঢেলাইতে পারবে? আচ্ছা, 2টা হাত যদি কাউকে বেঁধে দিয়ে বলে যে খুব দৌড় দাও, দৌড় দিতে পারবে? দৌড় দিতে পারবে না। তার মানে এই ডান হাত দিয়ে ঢেল মারবে আর বাম হাত দিয়ে পিছন থেকে এরকম শক্তি সঞ্চার করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ডান হাত দিয়ে পাথর তুলে এরকম করে নিক্ষেপ করেছে, বাম হাত তার সহযোগিতা করেছে। যেহেতু ডান হাত ওই কাজে সরাসরি অংশগ্রহণ করেছে আর বাম হাত ওই কাজে সহযোগিতা করেছে, এই কারণে অংশগ্রহণকারী এবং সহযোগিতাকারী উভয়ই ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? আর একটা জিনিস, হাত 2 ধরনের। একটা হলো বাহ্যিক দৃষ্টিতে হাত, আর একটা হলো ক্ষমতার হাত। আছে না নাই? কি বলে, এই তুমি ওই ছেলের সাথে রাখছো, জানো ওর হাত কত লম্বা? তার মানে ওর ক্ষমতার হাত। আছে না নাই? তার ক্ষমতার হাত। ভাই এখন হাতের অবস্থা তেমন ভালো না, হাত তো ভালোই আছে, তার মানে অর্থ নাই, তাই না? এরকম কিছু আছে প্রত্যক্ষ আর কিছু আছে পরোক্ষ। আবার ইডেন কলেজে কিছুদিন আগে এই তথ্য এসেছিল, ইডেন কলেজে যেই সমস্ত মেয়েরা হলে সিট পেতে যেত, ওই সমস্ত মেয়েদেরকে বড় বড় আপুর, আমি 3টা কাজ করে আসবো। প্রিয় ভাইরা আমার, একটু দিলটা নরম করে শোনেন। এই উতাইবা নামক খারাপ সন্তানরা চলে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে কবিতা রচনা করেছো এই কবিতা আমরা মানি না। 1 নম্বরে বলল। 2 নম্বরে বলল,
তোমার যে দুইজন কন্যা সন্তানকে আমাদের সাথে বিয়ে দিয়েছিলে, আজকে তাদের দুইজনকে আমরা তালাক দিয়ে দিলাম। 3 নম্বরে গলায় একটা এরকম রুমাল পেঁচানো ছিল, এই রুমাল দিয়ে এমন ভাবে হেঁচকি টান মেরেছে, আমার আপনার নবী বিশ্ব নবী জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্ব নবী জমিন থেকে উঠে বদ্ধ করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিনাল কিলাব। ও আসমানে মালিক আল্লাহ, আমাকে যেইভাবে অপদস্থ করলো, হেনস্থা করলো, তোমার কি আসমানের মধ্যে এমন কোন বাহিনী নাই যে বাহিনীগুলোর মাধ্যমে এদেরকে তুমি শাস্তি দিবে? প্রিয় ভাইরা আমার, এই 3টা কাজ করার পরে ওতাইবা বাড়িতে চলে আসছে, আব্বার কাছে চলে গেছে, বীর দরবে যা বলতেছে, আব্বা তুমি যা বলেছিলে আমরা তাই করেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনো, তুমি যখন এই 3টা কাজ করেছো, শেষের বারে গলার গামছা ধরে যখন টান দিয়ে ফেলে দিয়েছো, তখন কি আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোনো কিছু বলেছে নাকি? বলে হ্যাঁ বাবা বলেছে। কি বলেছে বলো না? তখন বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবি। এই কথাটা বর্ণনা করার পরে শোনার সাথে সাথে আবু লাহাবের চেহারাটা কালো হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা ছিল, ফর্সা চেহারার অধিকারী ছিল, এত সুন্দর চেহারার অধিকারী মানুষটার চেহারাটা লাল কালো হয়ে গেল। এবার ওতাইবা ডাক দেয়া বলতেছে, বাবা কি হলো, সমস্যা কি? আমার কি কাজ করা হয় নাই? আমি কি ঠিকঠাক মতো কাজ করি নাই? বলে না বাবা শোনো, আমার ভাতিজা পৃথিবীতে এমন কোন কথা বলে নাই যা বাস্তবে পরিণত হয় নাই। আল্লাহু আকবার। আমার ভাতিজা যেই কথা বলেছে এর মর্ম তুমি বোঝো নাই, তার মানে আজকে থেকে তুমি আর নিরাপদে নাই, তুমি অনিরাপদ হয়ে গেছো। অবশ্যই আসমান থেকে গজব এসে তোমাদেরকে শেষ করে দিবে, তোমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লিত মানে নিয়োগ করে দাও, কালবান মানে তোমার যত বাহিনী আছে সেই বাহিনীর মধ্য থেকে একটা বাহিনীকে নিয়োগ করে দাও এই বদমাইশটাকে শায়েস্তা করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা বলেন তো, আল্লাহর বাহিনী আছে না নাই? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 26 নম্বর পারা 10 নম্বর 20টার মধ্যে জানায় দিলেন, আল্লাহর বিশাল বাহিনী রয়েছে। এই বাহিনীগুলোর মধ্য থেকে একটা বাহিনীর নাম হলো করোনা। কথা কয় না? করোনা একটা বাহিনী। আর একটা বাহিনী হলো বাংলাদেশে এত বড় বড় দল, বিএনপি বলেন, জামাত বলেন, এত আন্দোলন করলো কিন্তু জালিমদেরকে ক্ষমতার থেকে নামাইতে পারলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র নামক বাহিনী তার কাছ থেকে পাঠায়া এই জালিমকে বাংলার জমিন থেকে উৎখাত করিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বদ্ধ করার পরে তার চেহারা লাল হয়ে গেল, কালো হয়ে গেল। এবার ডাকতে বলতেছেন, বাবা এই দেশের থাকা যাবে না, অবশ্যই গজব আসবে। তাহলে কি করা যায়? বলো চলো এখান থেকে আমরা অন্য দেশে চলে যাব। এই উতাইবাকে নিয়ে তিনি রওনা দিলেন, সিরিয়ার দিকে রওনা দিলেন। আবু লাহাব ভালো মতো বুঝতে পেরেছে একে বাঁচানো সম্ভব না, এই জন্য বহু প্রোটেকশন নিয়েছে। সিরিয়ার দিকে রওনা দেওয়ার পরে কয়েকটা উট নিয়েছে, কয়েকজন মানুষকে নিয়েছে, গানম্যান ইত্যাদি ইত্যাদি যা হোক না কেন সব কিছু নিয়েছে। যাইতে যাইতে এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়েছে তার মনের মধ্যে ভয়। সন্ধ্যা যেই মুহূর্তে হয়েছে, আবু লাহাব দেখে দূর থেকে কি যেন এরকম তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। কি যেন দূর থেকে এরকম করে তাকায় আছে, বাঁচার কোনো উপায় নাই। আবু লাহাব এই জন্য চতুর্দিকে এইরকম উটগুলো বিভিন্ন, এই চতুর্দিকে এরকম করে সুন্দর করে ব্যারিকেড দিল। মাঝখানে কিছু বস্তা রাখলো, তারই উপর বস্তা, তার উপর বস্তা, এর উপরে একটা মাসাল। এই মাসালের উপরে আবু লাহাব তার সন্তানকে কোলের মধ্যে বুকের উপরে নিয়ে শুয়ে রয়েছে। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, বিশ্বনবীর দোয়া কবুল হয়েছে। বিশ্বনবীর বদদোয়া কোনোদিন বিফলে যায়? জোরে বলেন, বিফলে গেছে? বিফলে যায় নাই। বিশ্বনবী বদদোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলামিক। আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী পাঠিয়ে দিয়েছে। এই বাহিনীর শুকতে শুকতে যখন কাছে চলে আসছে,
আসার পরে উটগুলোকে শোকে দেখে না মাল এটা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেচারার যে গন্ধ, সেই গন্ধটা ওই বাহিনীর মধ্যে, ওই পশুটার মধ্যে বা ওই হিংস্র প্রাণীটার নাকের মধ্যে লাগায়া দিয়েছে। এটা হলো রাসূলের জাত শত্রু লাগায়া দিয়েছে এটা নাকের মধ্যে। এবার গন্ধ শুকতে শুকতে আসতেছে। আপনারা দেখেছেন না, এই যে কুকুরের বাচ্চা যেখান থেকে হেঁটে যায় গন্ধ শুকে টের পায় না? হ্যাঁ, টের পায়। এরপরে এই যে মৌমাছিগুলো যা আছে, মৌমাছি অনেক দূর পর্যন্ত মধু সংগ্রহ করার জন্য যায়। ওদের কি সিমেন্টের রাস্তা আছে? ওদের গুগল ম্যাপ আছে? কিচ্ছু নাই। কিন্তু কি আছে ওদের, দেখবেন সামনে দুইটা এরকম রাডার আছে, দুইটা এরকম চুল আছে। এই চুল দুটা যখন খাড়া করে দেয়, এটা হলো রাডার। ওই রানী মৌমাছি যে এখানে থাকে বা পুরুষ মৌমাছি এখানে যে থাকে, এই পুরুষ মৌমাছির রাডারের সাথে রানী মৌমাছির রাডার মিল হয়ে যায়। তখনই ওখান থেকে সে তার বাসা চিনে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আল্লাহ সূরা নাহালের মধ্যে মৌমাছি নামে একটা সূরায় নাজিল করেছেন। মৌমাছি এরকম করে সেই পথটা চিনে নেয়। এরপরে কার পাল্লের মধ্যে মাছ আছে এটা কি বিড়াল দেখছে? কিন্তু চুরি করে খাওয়ার সময় ঠিক মতো খায় না। কিভাবে? ওই যে ওর যেখানে মোষগুলো আছে না, এই মোষগুলো হলো রাডার। সুবহানাল্লাহ কর। এগুলো হলো টাওয়ার। কার বাড়িতে কি আছে, ওই বিড়ালের মোষের মধ্যে সব গন্ধ লাগানো আছে। ওই বাড়ির ওই পাতিলের মধ্যে এই আছে, ও রাডার সবকিছু বলে দিতে পারে। সুবহানাল্লাহ কর। প্রিয় বন্ধুরা আমার খেয়াল করেন, এবার ওই পশুটা চলে আসলো। আস্তে আস্তে করে শিখতেছে, শুনতেছে। একবার এর কাছে যায় না, মানতো এটা না। আবার ওদের কাছে যায় না, মানতো এটা না। এক পর্যায়ে যখন দেখলো এখানে সবগুলা শোকা হয়ে গেছে কিন্তু মাল এটা না, আস্তে আস্তে করে আরোহণ করলো সেই উঁচু জায়গার উপরে। উঁচু জায়গাতে যাওয়ার পরে পাও শুকতেছে, দেখে আবু লাহাবের পাও রয়েছে না, মাল এটা না। পরে যখন এবার পাউডার শুকেছে, হ্যাঁ মাল তো পেয়েছি, এবার আসল মাল পেয়েছি। এই আসল মালটা পাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা কামড় বসাইছে, হাওমাও করে চিৎকার দিয়েছে, বাবা বাঁচাও বাঁচাও। বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যদি এই মুহূর্তে বাঁচাইতে যাই তাহলে আমি নিজেও বাঁচতে পারবো না, চাচা আপনজান বাঁচা। তখন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার এই পশুরা এই শয়তানকে ধরে কলিজারা এরকম ভাবে বুকটা ফেড়ে কলিজারা খেয়ে এই জায়গাতে তার মৃত্যু হয়ে বাস পশুটা চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিনও নিরাপদে থাকতে পারে। আরো জোরে বলেন, নিরাপদে থাকতে পারবে? নিরাপদে থাকতে পারবে না। আর একটা জিনিস হলো এই, যখন জুলুম নির্যাতন এসে যাবে, যখন বিপদ আপদ এসে যাবে, তখন নেতা কর্মীরা কোনো কাজে আসবে। এই যে বাংলাদেশের যে সমস্ত লোকগুলো এখন গ্রেফতার হয়ে জেলখানার মধ্যে আবদ্ধ আছে, বলেন তো ওই যে আপা চলে গেছে, ওই আপাকে কোনো সাহায্য করছে? জোরে বলেন, সাহায্য করছে? করে নাই। বরং কয়েকদিন আগে ডিএমপির কমিশনার আর বিপ্লব কুমার, এইরকম পুলিশের মধ্যে যারা টপ টেরর ছিল, সন্ত্রাস ছিল, দেখলেই বুকে গুলি করার নির্দেশ দিয়েছে। এইরকম টপ টেরর সন্ত্রাস যারা রয়েছে এদেরকে গ্রেফতার করেছে। 8 জনকে আদালতে নেওয়ার পরে আদালতে গিয়ে চোখের পানি ফেলে বলতেছে, আমি অপরাধী ছিলাম না, আমি আন্দোলন করার সময় ছাত্রদের বিরুদ্ধে গুলি চালাই নাই। এখন তুমি এই কথা বলো, যখন গুলি চালিয়েছো তখন তো তুমি এই কথা বলো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, বিপদের সময় কেউ তারা কাজে আসবে না, এরা সবাই চলে যাবে। আমার প্রিয় বাবারা, এবার ওথায় এবার শেষ হয়ে গেল। ওই যে বিশ্বনবী বদ্ধ করেছিলেন, বিশ্বনবীর বদ্ধ কাজে লাগছে কিনা? বিশ্বনবীর বদ্ধ কাজে লেগেছে। আবার প্রিয় ভাইরা, নবী এখন নাই, কিন্তু নবীর যারা উত্তরসূরি রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের বদ্ধ বর্তমানে কাজে লেগেছে। কথা কয় না? কাজে লাগছে কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক সাহেব, এরপরে যত বড় বড় নেতা রয়েছে, এই সমস্ত নেতাগুলোকে নিরপরাধ ভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই নিরপরাধ ব্যক্তিগুলো ফাঁসির রশিকে ভয় করে নাই, বরং যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, জল্লাদ এসেছে। জল্লাদ আসার পরে, এই জল্লাদ আসার আগ দিয়ে পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করার সময় দিয়েছে। আমিরে জামাত মতিউর রহমান নিজামী সাহেব, উনি ওনার সন্তানদেরকে, পরিবারের লোকজনকে ডেকেছেন। ডাকার পরে বড় সন্তান যিনি আছেন আব্দুল মুমিন, নাজিব আব্দুল মুমিন,
এই নাজিব আব্দুল মুমিনকে ডাকার পরে তিনি বলছেন, বাবা বলো তো আমি যখন ফাঁসির মঞ্চে যাব সেই সময় কি পরে যাব? আল্লাহু আকবার। আমি যখন ফাঁসির মঞ্চে যাব তখন কি কাপড় পরে যাব একটু বলো। তিনি এবার ডাকতে বলতেছেন, বাবা ফাঁসির মঞ্চে যখন মানুষ যায়, তখন ফাঁসি যখন হয়ে যায় তখন সাধারণত পাটা নাড়াচাড়া করে, এই জন্য আপনার কাপড় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি পায়জামা পরে যাবেন, সুন্দর একটা জামা পরে যাবেন, কারণ আপনি তো ফাঁসির মঞ্চে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এত পানি কেন? একটু কিছু মুছে দেন। পানি চলতেছে না। আল্লাহর নিয়ামত পড়ছে, তাই না? যাক, আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন। যা পড়ছে আমার উপর পড়ছে, আপনাদের উপর পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের উপর পড়ছে? আচ্ছা, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু দিয়ে মুছে দেন। জি, আমরা এদিকে আস। আব্দুল মুমিন বললেন, আপনি পায়জামা পরে যাবেন। জল্লাদ যখন আসলো, জল্লাদ ডাক দিয়ে বলতেছে, জেল কোড অনুযায়ী আপনাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। এবার তিনি বলতেছেন, ভাই আমাকে যদি ধরে না নিয়ে গেলে চলে, তাহলে আমি একা একাই যাই, আমাকে ধরে নিয়ে যাওয়ার দরকার নাই। কারণ হলো আমি তো একজন নিরপরাধ মানুষ, আমি কোনো অপরাধ করি নাই। আমি তো যাচ্ছি আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য। এই মুহূর্তে সারাটা জীবন ইসলামী আন্দোলন করেছি, শাহাদাতের তামান্না বুকের মধ্যে রয়েছে। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার বন্ধু আল্লাহর কাছে আমি চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের ব্যাপারে বর্ণনা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জীবিত আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে গত কিছুদিন পূর্বে রাজশাহীতে একজন সন্তান শাহাদাত বরণ করেছে, এই সন্তানটাকে 72 দিন পরে কবর থেকে তোলা হয়েছে, নাম তার সাব্বির। এই 72 দিন পরে কবর থেকে তোলার পরে দেখে এই মাত্র যেন তাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কাপড় চোপড় নষ্ট হয় নাই, তার চেহারা নষ্ট হয় নাই, তার চুলগুলো খসে পড়ে নাই, নখগুলো খসে পড়ে নাই, বিন্দু পরিমাণও তার চেহারার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, যেন মাত্র হাসতেছে। 72 দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। এই 72 দিন পর্যন্ত যদি এই বেচারাকে কোনো কিছু না খাওয়ানো হতো, তাহলে কি তার বডি এমনি থাকতো? এর বডি এমনি থাকতো না। কিন্তু এই খাওয়া আমাদের মতো খাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওরা জীবিত, তোমরা বুঝতে পারো না, আল্লাহর কাছে ওরা জীবিত। আমার প্রিয় ভাইরা, এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর রাহে জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে। ওরা মৃত না। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তারা মৃত, কিন্তু ওরা আসলে মৃত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে তিনি এভাবে বর্ণনা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং ওদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, শাহাদাতের মৃত্যুবরণ যারা করবে এদের মৃত্যু সবচাইতে হালকা হবে। এদের মৃত্যু যন্ত্রণা নাই। ইগফারুল শহীদি কুল্লু জানবির ইল্লা দাইন। শহীদদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, শুধুমাত্র ঋণের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেন।
প্রিয় বন্ধুগণ আমার খুব খেয়াল করেন, তাহলে এই সমস্ত ব্যক্তিগুলা সেখানে চলে গেলেন। জল্লাদ এবার বলতেছে, অন্য অন্য ফাঁসির আসামিদেরকে আমরা হাত পা বেঁধে পর্যন্ত নিয়ে যেতে পারি না, কিন্তু ওনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে বীর দর্বে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। কারণ ওরা ফাঁসির মঞ্চে যাচ্ছেন না, ওরা যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এই সমস্ত লোকদের টেনশন নাই, চিন্তা নাই। কি কারণে টেনশন নাই, চিন্তা নাই? এরা দুইটা মন্ত্রণায় পরিচালনা করেছে আল্লাহকে ভয় করে। এত ছাড় দিয়েছে, এক বিন্দু পরিমাণের কোনো অন্যায় বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কোন কথা বলতেছিলাম? সূরা লাহাব থেকে, তাই না? ওয়ামরাআতুহু কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার সেলা সামুন্ডারা। মনে আছে আপনাদের? ওই যে বিশ্ব নবী বদদুয়া করেছিলেন, সেই বদদুয়া কবুল হয়েছে। হয়েছে কিনা? বদদুয়া কবুল হয়েছে। বেশ, এবার আবু লাহাবের সন্তান ওখানে শেষ হয়ে গেল। এবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, দেখেন। 10 মিনিট। আচ্ছা, আবার প্রিয় বাবাজিরা, আর কয় মিনিট চলবে বলেন তো? চলবে? চলবে? এই চলবে না? কারা কারা একটু হাত তোলেন তো। আরে বাপ রে বাপ, একদম ফাঁকা, আমি একাই। যারা যারা চলবে একটু হাত তোলেন। ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার হাত নামান। এবার যুবকরা এসেছে। এবার দেখি যুবক ভাইরা, তোমরা হাত তোলো দেখি। যুবকরা হাত তোলো। যুবক যারা আছো, যারা বিয়ে করে নাই তারা হাত তুলবে। যারা বিয়ে করে নাই তারা হাত তুলবে। একটু গলাটা ক্লিয়ার করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, একটু পরীক্ষা নিয়েন তো কোনটার আওয়াজ বেশি হলো। এবার মুরব্বী বাবা যারা আছেন, যারা বিয়ে করেছেন, তারা একটা হাত তোলেন তো দেখি। এটা হাত তোলেন সবাই, একটা হাতটা নাড়া দেন, একটু নাড়া দেন, একটু নাড়া দেন না, এরকম দেখি। নারায়ে তাকবীর। আহা, এদের তাড়াতাড়ি বিয়ে করায় দেন। হ্যাঁ, ওদেরকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন, তাহলে ওদের আওয়াজ হবে। সম্মানিত ভাইরা আমার, মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। আমরা আসবো ইনশাআল্লাহ এর মধ্যে। এই খুব তাড়াতাড়ি একটু বলার চেষ্টা করি, বিস্তারিত বলার সুযোগ এখনো হচ্ছে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ এগুলা কোনো কিছুই কাজে আসে নাই। সম্মানিত ভাইরা আমার, তদানীন্তন কালে আবু লাহাব ছিল অত্যন্ত ধনাঢ্য একজন ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক ছিল। শরিয়াতে তার ব্যবসা ছিল, এই ব্যবসার কারণে অনেক টাকার মালিক সে হয়েছিল। আবার তিনটা তার বেটা ছিল, একজন মেয়ে ছিল। এই তিনজন বেটার একজন বেটাও তার কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব শব্দের অর্থ হলো ধন, তার সন্তান সন্ততি। এই আবু লাহাবের সন্তান সন্ততি তার মরণের সময় কাজে আসে নাই। কিভাবে কাজে আসে নাই খেয়াল করেন। আবু লাহাব আস্তে আস্তে করে পাগল হওয়া শুরু করে দিল। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বদদুয়া করেছেন। আস্তে আস্তে করে পাগল হওয়া শুরু করলো। তার শরীরের মধ্যে এমন একটা ফুসকুড়ি উঠলো, এই খেয়াল করেন এদিক, এমন একটা ফুসকুড়ি উঠলো, ওই যে পচা ময়না অথবা পানির মতো ফোঁসা বললে হয় না, এই ফোঁসা পড়ার মতো এমন একটা ফুসকুড়ি উঠলো। একটা উঠলো আর একটা উঠলো, এরকম উঠতে উঠতে সারা শরীরটা ভরে গেল। ভরে যাওয়ার পরে এই ফুসকুড়িগুলা যখন গেলে যাওয়ার পরে তার শরীর থেকে দুর্গন্ধ বের হলো। কেউ তার কাছে আর যায় না। এই আবু লাহাবকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে স্বামীর যদি করোনা হয়ে থাকে, স্বামীর করোনা এবং স্ত্রীর কাছে যায় না। বাবার করোনা হয়েছে, সন্তানরা কাছে যায় না। কানালের আগাতে ভাত বেঁধে প্লেট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? দেখেছেন আপনারা? এইরকম করে আবু লাহাবের যখন সারা শরীরে বসন্ত উঠলো, দুর্গন্ধের কারণে কেউ কাছে যেতে পারে না। এক সময়কার ছিল মন্ত্রী, এখন দুর্গন্ধের কারণে কেউ কাছে যেতে পারে না। ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছে। সন্তানেরা কেউ যায় না, তাকে চারটা ভাত দেয়, এরকম নগাত করে বেঁধে ভাত দেয়। ঘরের মধ্যে এরকম করে থাকতে থাকতে দুর্গন্ধে যখন কোনো মানুষ তার কাছে যেতে পারে নাই, আবু লাহাব ধুকে 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 সেখানে মারা গেছে।
গন্ধের কারণে লাশটা পর্যন্ত ধরতে পারে না। কয়েকদিন লাশটা অমনি পড়ে রয়েছে, এলাকার মানুষ গন্ধের কারণে থাকতে পারে না। গজব নাজিল হয়েছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। ইতিমধ্যে একটা কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে। এই সিরিয়াতে রওনা দিয়েছে কাফেলা। এই কাফেলাকে বলতেছে, শোনো, আমাদের একটা লাশ রয়েছে, তোমাদেরকে আমরা পিপি দিব। কি দিব? পিপি। পিপি বোঝেন? পার্সোনাল প্রোটেকশন। এই পিপি না, পিপি 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 মানে হলো যে করোনার সময় যে মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত পড়ছে না, এরকম একটা পিপি দিব। তোমরা একটু ওই লাশটা নিয়ে অমুক জায়গাতে দাফন করবে, তার বিনিময়ে এত টাকা পয়সা দেব। এই লোকগুলা প্রথম পর্যায়ে স্বীকারোক্তি হওয়ার পরেও যখন কাছে আসছে, দেখে গন্ধে কুলানো যায় না। শেষ পর্যন্ত বলছে টাকা পয়সার দরকার নাই, আমরা চলে গেলাম। এরা টাকা পয়সা নেয় নাই। শেষ পর্যন্ত দূরে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে লগা দিয়া লাঠি দিয়া ঠেলে ঠেলে নিয়ে সব ফেলে দিয়েছে। কুকুর বললে তার একটা দাম আছে, দাম থাকে, কিন্তু আবুল আহাব যখন মৃত্যুবরণ করেছে ওর কুকুর মরার সময় পরিমাণের দাম ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর টাকা পয়সা ছেলে সন্তান কোনো কিছুই কাজে আসে। আমার প্রিয় বাবাজিরা, আমাদের সমাজের মধ্যেও দেখি যারা ইসলামী আন্দোলন করে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ওদের বাবা মারা কষ্ট পায় না, ওরা বাবা মাকে সম্মান করে, ইজ্জত করে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলছি, বাবা মা যাদের বেঁচে আছে তাদেরকে সেবা যত্ন করো। বাবা মার সেবা যত্ন করে তুমি জান্নাত কিনে নিতে পারে। বিশ্বনবী বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তির বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তার জন্য দুইটা জান্নাত রেডি আছে। সে এদেরকে সেবা যত্ন করে জান্নাত যদি ক্রয় করে নিতে চায় তাহলে নিতে পারবে। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, বাবা মাই হলো তোমার জান্নাত, বাবা মাই হলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করবেন। কিন্তু আমাদের সমাজে তার উল্টো, বাবা মাকে আমরা সেবা করতে পারি না। বিশেষ করে বৌমা যখন বাড়িতে আসে খালি একলা থাকতে চায়, আছে না নাই? বাবা মাকে সহ্য করতে পারে না। মনে রাখবেন, আপনি যদি আপনার শ্বশুরকে শাশুড়িকে সহ্য করতে না পারেন, তাহলে আপনার কোলে যে একটা মেয়ে আছে, এই মেয়েরও অবস্থায় একই হবে। আপনার বাড়িতে যে মা আছে, এই মাটাকেও কিন্তু আপনার ভাই বউরা ভালো দেখতে পারবে না, ভালো চোখে দেখতে পারবে না। আপনি যখন আবার মা হবেন, শাশুড়ি হবেন, তখন আপনাকেও তারা ভালো চোখে দেখবে না। আবার প্রিয় বাবাজিরা, মা বাবাকে সবচাইতে সম্মান করবেন। কোরআনুল কারীমে আমার গবেষণার মধ্যে পাঁচটি জায়গাতে বাবা মার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন। এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সবচাইতে উন্নত, সবচাইতে খেদমত পাওয়ার উপযুক্ত? বিশ্বনবী ডাকতে বললেন, উম্মুকা সুম্মা মান। তারপরে কে বলে? উম্মুকা সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে বলে? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে বলে? তোমার বাবা। কারণ মায়ের পায়ের তলে জান্নাত, আর পুরুষের পায়ের তলে হলো জুতা। কথা কয় না? জুতারা মায়ের পায়ের তলে নিচে সন্তানের জন্য জান্নাত। ওয়াজ শুনতে গেছে এক ছেলে, ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলে দিয়েছে মায়ের পায়ের তলে হলো জান্নাত সন্তানের জন্য। এবার সন্তান বাড়িতে এসে মাকে বলে, মা তুই অন্তের সর। বলে কেন? তাড়াতাড়ি সর। বল না তুই সর। বল না কি হয়েছে বল। বল না তাড়াতাড়ি সর। বলে বাবা কি হয়েছে একটু বলতো। কয় হুজুর কয়া দিছে মায়ের পায়ের তলে জান্নাত। এই তুই সর তো, জান্নাত ওখানে আছে না। আসলে কি হুজুর তাই বলেছে? ওটা বলে নাই, বরং তিনি বলেছেন মায়ের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার বেশি বেশি খেদমত করতে হবে। তাহলে আবুল আহাবের ধন সম্পদ কোনো কিছুই কাজে আসে নাই। এরপরে সায়াসলা নারান যাতাল লাহাব, অচিরেই আবুল আহাব লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তির নাম ধরে বলেছেন এরা জাহান্নামে যাবে। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তির নাম ধরে বলেছেন এরা জাহান্নামে যাবে। এদের মধ্যে একজন হলো পুরুষ আর 3 জন হলো মহিলা। 3 জন মহিলা, কারণ মহিলাদের ষড়যন্ত্র সবচাইতে গুরুত্বপূর্ণ, মহিলাদের ষড়যন্ত্র বেশি। ইন্না কাইদাকুন্না আযীম। ইউসুফ আলাইহিস সালামকে চরিত্রহীন বানানোর জন্য ষড়যন্ত্র করেছিল জুলাইখা।
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্তকে বলেছেন দুর্বল, কিন্তু মহিলাদের চক্রান্তকে বলেছেন সবচেয়ে বড় চক্রান্ত। আন-নিসাউ হাবাইনু শাইতান, নারীরা হলো শয়তানের জাল। বড় বড় মানুষদেরকে নারীর মাধ্যমে তাদেরকে প্যাসে ফালানো যায়। আবার একজন নারী যদি ভালো হয় তাহলে হাজার হাজার পুরুষ তার গর্ভে জন্মগ্রহণ করবে, তারা আল্লাহর ওলি হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ভালো হন তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান ভালো হলে আপনার বৌমা ভালো হবে। আর এই সন্তানটা ভালো বানানোর জন্য অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা কাজ হলো মায়েদেরকে ছোট্টবেলা থেকে পর্দায় রাখতে হবে। কিসে? পর্দার মধ্যে থাকতে হবে। পর্দা মানে কি? জানালার পর্দা। কিসের পর্দা? হিজাব পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পর্দার কথা বর্ণনা করে দিয়েছেন। অবাধ মেলামেশা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে পর্দায় থাকতে হবে। 2 নম্বরে বিয়ার সময় কোনো যৌতুক নেওয়া যাবে না। এরপরে বউ দেখতে যাওয়ার সময় দুলাভাইকে সাথে নেওয়া যাবে। আরে বাপ রে বাপ, বলে কি? দুলাভাইকে যদি সাথে করে না নিয়ে যায় তাহলে শালার বিয়ে হবে? খবরদার, খবরদার, এটা হারাম। দুলাভাইকে সাথে করে নিয়ে যাওয়া, এমন অনেক ঘটনা আছে। দুলাভাইকে সাথে করে নিয়ে গেছে, দুলাভাই নিয়ে সম্পর্ক আছে না নাই? বহু ঘটনা হয়েছে, খেয়াল করেন। এই জন্য পর্দা করতে হবে। বিয়ের সময় যৌতুক নেওয়া, ভাইদের যৌতুক নেওয়া যাবে না। মেয়েদেরকে যে মহরনা নির্ধারিত হবে সেই মহরনা তাদেরকে দিতে হবে। আর গায়ে হলুদের দিন গায়ে হলুদ দিয়ে এলাকার মানুষদের দেখানো যাবে না। এরপরে বিয়ের দিন আবার বিয়ে করে নিয়ে আসার পরে পানের টোপলা নিয়ে সামনে বসায় আর মাথার কাপড় ফেলে দিয়ে কয় আমার বউ দেখো কত দামি বউ। মানে গরুর আটে তুলছে বউ। কিসের আটে তুলছে? গরুর আটে তুলছে। বাস গরুর আটে তুলে আবার বউ দেখাইতেছে। আছে না নাই? জন্ম আছে। কবিরা গুনাহ যতগুলো পুরুষ দেখবে, প্রত্যেকটা পুরুষের কারণে কবিরা গুনাহ তার স্বামীর আমলনামায় চলে যেতে থাকবে। এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। এরপর সায়াসুল্লাহ নারন যাতা, তাহলে 4 জন ব্যক্তিকে আল্লাহ সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবেন, এই কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বরে হলো আবু লাহাব, আর 3 জন হলো মহিলা। এই 3 জন মহিলার মধ্যে 1 নম্বর মহিলা হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। নাম কি তার? উম্মে জামিলা, মানে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। আর 2 জন মহিলা, তারা 2 জন ছিলেন নবীর স্ত্রী। কার স্ত্রী? নবীর স্ত্রী। নবী হওয়ার পরেও তারা তাদের স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। নবী যদি তার স্ত্রীদেরকে জান্নাতে নিতে না পারে, তাহলে আমার আপনার আমল যদি খারাপ থাকে, পীর সাহেবরা জান্নাতে নিতে পারবে? কখনোই পারবে না। এই 2 জন স্ত্রীর মধ্যে, 2 জন নবীর মধ্যে একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, আর একজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী অগেলা। তাহলে কয়জন হলো? 3 জন। একজনের নাম উম্মে জামিলা, আর একজনের নাম নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, আর একজন লূত আলাইহিস সালামের স্ত্রী অগেলা। এই 3 জন হলো মহিলা, আর একজন হলো পুরুষ। এই 3 জনের, এই 4 জনের নাম আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া আর অন্য কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ করেন নাই যে তারা জাহান্নামী। হ্যাঁ, কাফের সম্প্রদায় যারা আছে তারা জাহান্নামী হবে, এটা উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে বলছেন ওমরাতুহু। আমার মায়েরা খেয়াল করেন, ওমরাতুহু, আবু লাহাব ও লিলিহান শিখার মধ্যে আগুনের মধ্যে জ্বলবে, এবং তার স্ত্রী উম্মে জামিলা সেও আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কেন জ্বলবে? জ্বলবে হলো এই কারণে, বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন, সেই সময় বিশ্বনবী রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতো এই উম্মে জামিলা। বিশ্বনবী যখন ইসলাম প্রচার করার জন্য যাইতেন, এই উম্মে জামিলা বেচারি সব জায়গাতে বলে বেড়াইতো এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই ব্যক্তি কবি, এর কথা তোমরা শুনবা না। আবার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন তো, বাংলার জমিনের সাথে মেলে কিনা? তদানীন্তনকালের উম্মে জামিলা বিশ্বনবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, ইসলাম প্রচার করতে বাধা দিয়েছে। আমাদের দেশেও একজন উম্মে জামিলা ছিল যে ইসলামী আন্দোলন যারা করেছে তাদের উপরে জুলুম করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? ওই উম্মে জামিলা আর এই উম্মে জামিলা মিল আছে না নাই? আরো জোরে বলে মিল আছে। ওই বেচারি ইসলামী আন্দোলন বা ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিত। এই বেচারি ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে বাধা দিয়েছে, এমনকি ইসলামী দলগুলোকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছে, জেল জুলুম হামলা মামলা ইত্যাদি দিয়েছে। ওই উম্মে জামিলা যেমন বাঁচতে পারে নাই, বাংলার জমিনের উম্মে জামিলারাও বাঁচতে পারে নাই। ভাইরা আমার,
হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই বেচারীকে এমন একটা গালি দিয়েছে, বলেছে এই লাকড়ি কুড়ানিওয়ালা মহিলা, খড়ি কুড়ানিওয়ালা মহিলা। খুব খেয়াল করেন, এত টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আবু লাহাব মৃত্যুবরণ করার পরে এবার তার স্ত্রী শান্তি পায় না, টাকা পয়সা সব শেষ করে ফেলছে, ইসলাম প্রচার, ইসলামের বাধা দিতে গিয়ে টাকা পয়সা সব শেষ করে ফেলছে। প্রিয় বাবাজিরা, শেষ করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন চাল কিনা ভাত খাইবে এরকম টাকা নাই। একদিন অডেল সম্পদের মালিক ছিল। আমার বাবারা খেয়াল করেন, এই যে কিছুদিন পূর্বেই কোটি কোটি টাকার মালিক ছিল, মাত্র 3 মাস যাওয়ার পরে তারা ফকির হওয়া শুরু করে দিয়েছে। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, এই যে বেচারীরা ডলার নিয়ে বিদেশে পাড়ি জমাইছে, কয়েকটা বছর থাকলে দেখবেন এদের অবস্থা উম্মে জামিলার মতো হবে। কথা কান ঠিক কিনা? উম্মে জামিলা শেষ পর্যন্ত টাকা পয়সার পাচ্ছে না, এমন অবস্থায় বনে বনে ঘুরে ঘুরে খড়ি খোঁড়া শুরু করলো। খড়ি কুড়াইতে কুড়াইতে, খড়ি কুড়িয়ে কুড়িয়ে বাজারে বিক্রি করে। একদিন খড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, তুলে দেওয়ার মতো মানুষ নাই। তুলে দেওয়ার মতো মানুষ না থাকার কারণে খড়ির বোঝাটা একটু উঁচু জায়গাতে রেখেছে। উনি নিচে বসছেন, বসে এরকম বোঝা তোলে না, বোঝা তোলেন তো, এইরকম বোঝা যখন তুলতে গেছে, এই যে খড়ির যে বাঁধ দিয়েছে সেই দড়িটা হঠাৎ করে গলার সাথে প্যাঁচ লাগছে। প্যাঁচ লাগার কারণে বোঝাটা তুলতে পারে নাই, বোঝাটা পিছন দিকে উল্টে গেছে। বোঝার ভারটা বেশি হওয়ার কারণে পিছন দিকে উল্টে গেছে। আর এই দড়ির সাথে গলাটা বেজে, ওই দড়ির সাথে গলা বেজে উম্মে জামিলা সেখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই মহিলার গলার মধ্যে দড়ি আটকে এই বেচারি মৃত্যুবরণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দ্বার্থহীন কণ্ঠে কথা বলতে চাই, যারা আল্লাহ রাসূলের ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছে, আলেম ওলামাদের ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, যারা এই রকম জুলুম করেছে, আগামী দিনে তাদেরও বাংলার জমিনে ফাঁসির রশিতে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরা লাহাব থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, যারা ষড়যন্ত্র করে ওরা কোনোদিন সফল হতে পারে না, জালিমরা কোনোদিন সফল হতে পারে না, বরং মজলুম যারা তারাই সফল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সূরা লাহাব থেকে আমরা যদি এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। তবে মায়েদের জন্য শুধু একটি কথা বলবো, বিশ্বনবী বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা উত্তুন। এমন 2টা দল রয়েছে, যেই দলটাকে আমি দেখি নাই, এই 2টা দলই জাহান্নামে যাবে। এর মধ্যে একটা দল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসলিমাতুল বুখতিল মাইলাদি। ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরার পরেও তাদেরকে ন্যাংটা দেখা যাবে। কথা কয় না? আছে না নাই? আমি কি বানায়া বলছি? নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন মানে কাপড় পরিধানকারী হবে, আরিয়াতুন মানে উলঙ্গ, কাপড় পরবে কিন্তু তারপরে উলঙ্গ হয়ে থাকবে। মহিলাদের 17 হলো মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শুধু মুখটা বাদ থাকবে, 2টা হাত এবং পায়ে 2টা পাতা, এই 2টা বাদ দেওয়া সারা শরীরই তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্দার মধ্যে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এখন আমাদের দেশের যে 1.5 ইঞ্চি এই যে ব্লাউজ পরে, ওটা থেকে ঢাকে, বলেন ঢাকে? আরে বাপ রে বাপ, এই পেট খালি পিঠ খালি, কপালে দেয় 1 নোক্তা। আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাই আমার, এই জন্য মহিলারা যারা আছেন তারা যেন পর্দায় থাকে, পরিপূর্ণ যেন তারা পর্দা করে। আর হচ্ছে তাদের মাথার উপরে, মাথার মধ্যে এই যে চুল কেটে, এরপরে হচ্ছে ওড়না টোনা কিচ্ছু দেয় না, চুলগুলো উড়ায়া উড়ায়া বেড়ায়। বিশ্বনবী বর্ণনা করেন, যতগুলো চুল পরপুরুষে দেখবে ততগুলো কবিরা গুনাহ, তার স্বামী অথবা বাবা অথবা